আজকের রেসিপি হচ্ছে ব্রোকলি ধোকার ডালনা। ব্রোকলি অনেকে খেতে খুব ভালোবাসে, অনেকে আবার ভালোবাসে না। তবে এইভাবে ব্রোকলির ধোকার ডালনা রান্না করলে আশা করি সবাই খুব চেটেপুটে খাবে। আমি সবরি আমার হোম রিলস চ্যানেলে আজকে একটি দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। তাহলে এবার রেসিপিটা শুরু করি। ব্রোকলির ফুলগুলো নিয়ে নিয়েছি, আর পেছনের যে ডান্ডিটা আছে সেটা আমি ফেলে দেব। এবার একটি একটি ফুল গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। ব্রোকলি কিন্তু ফুলকপির থেকেও উপকারী আমাদের শরীরের জন্য। ব্রোকলিকে স্যালাড হিসাবেও কিন্তু আমরা খেতে পারি। কলিফ্লাওয়ারের যে ডাঁটাগুলো আছে সেগুলো ফেলে দিচ্ছি। নিয়ে নিচ্ছি এক বাটি চানা ডাল, আগের দিন রাত্রেই ভিজিয়ে রেখেছিলাম। এবার দিয়ে দিচ্ছি মিক্সিং গ্রাইন্ডারে, দিয়ে দিচ্ছি সাথে 3টে কাঁচা লঙ্কা। এবার একটি পেস্ট বানিয়ে নিয়েছি, তবে পেস্টটা কিন্তু মিহি বানালে হবে না, একটু দানাদার থাকতে হবে। এবার মিক্সি গ্রাইন্ডারে একটি মশলা বানিয়ে নিচ্ছি। নিয়ে নিচ্ছি টমেটো, 2 ইঞ্চি আদা আর 3 থেকে 4টা কাঁচা লঙ্কা ফাইন পেস্ট করে নিয়ে নিচ্ছি। এখানে আমি 3 চামচের মতন সরষের তেল ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি তেল গরম হতে 1 চামচ গোটা জিরা, জিরা শ্যালো ফ্রাই হতে দিয়ে দিচ্ছি 1 চামচ হিং। হিং আর জিরার থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে দিয়ে দিচ্ছি ডাল বাটা। এবার ডাল বাটা হিং আর জিরার সাথে মিক্সড করে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি ব্রোকলি, যেটা আমি গ্রেট করে রেখেছিলাম। এবার একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদের গুঁড়ো, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে ব্রোকলি আর ডালের সাথে খুব ভালো করে মিক্সড হয়ে যায়। এবার লিড লাগিয়ে রেখে দিচ্ছি 5 মিনিটের মতো। তাতে ভেতরে যে ব্রোকলির কাঁচা অবস্থায় দিয়েছি সেই ব্রোকলিটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এদিকে নিয়ে নিচ্ছি একটি প্লেটের মধ্যে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি। ডাল বাটাটা আমি কড়াই থেকে উঠিয়ে প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি। বাইন্ডিং এর জন্য দিয়ে দিচ্ছি হাফ বাটি বেসন আর 2 থেকে 3 চামচের মতো চালের গুঁড়ো। এবার খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। খুব ভালো করে মিক্সড করে নেওয়ার পর প্লেটের মধ্যে বেশ সুন্দর করে চারকোনা আকারে জমাট বাঁধার জন্য রেখে দিয়েছি। এইভাবে রেখে দিলে আধা ঘন্টার মতন বেশ সুন্দর করে কিন্তু জমাট বেঁধে যাবে। দিয়ে দিয়েছি 3 চামচের মতন সরষের তেল, সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি মেল্ট হয়ে গেছে। এবার মশলাটা রেডি করে দিচ্ছি। এবার ঘি গরম হতে দিয়ে দিচ্ছি ফোড়নে 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর হাফ চামচের মতো গোটা জিরে। তেল আর ঘিয়ের সাথে যখন ফোড়নে খুব সুন্দর একটি গন্ধ বেরিয়েছে, ওই সময় দিয়ে দিচ্ছি আমি আদা বাটা, যেটা আদা টমেটো কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম। আদা বাটা তেলের সাথে বেশ ভালো করে মিক্সড করে নিচ্ছি। এবারে স্পাইসির মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, ধনের গুঁড়ো, দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। এখানে কিন্তু আমি জিরের গুঁড়ো ব্যবহার করছি না। এবার স্পাইসিগুলো আদা বাটার সাথে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, যারা ব্রোকলি ভালোবাসে না বুঝতেই পারবে না যে এটা ব্রোকলি দিয়ে বানিয়েছে। এবার লিডটা উঠিয়ে নাড়াচাড়া করে দেখছি যে মশলার থেকে বেশ কিন্তু তেল ছাড়তে শুরু করেছে। দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন গরম জল, একদম ফুটন্ত গরম জল। গরম জল দেওয়ার পরে স্পাইসির সাথে বেশ ভালো করে মিক্সড করে নিচ্ছি। এবার সমস্ত স্পাইসির ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো গরম মশলার গুঁড়ো।
এবার মশলাটার মধ্যে যখন জল দিয়ে দিয়েছি বেশ ভালো করে ফুটছে, এই ফাঁকে আমি পিস করে নিচ্ছি ধোকাগুলো। এখানে ধোকাগুলো একটা চাকু দিয়ে বেশ সুন্দর করে চারকোনা করে পিস করে নিচ্ছি। এবার একটা একটা করে পিস দিয়ে দিচ্ছি গ্রেভির মধ্যে। ধোকার পিসগুলি দেওয়ার পরে বেশ কিছুক্ষণ একটু ফুটিয়ে নিয়েছি, তারপরে গ্যাসের সিম একদম অফ করে দিয়েছি। ব্রোকলির ধোকার ডালনা একদম রেডি। কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পরে এবার সার্ভিং বাউলসের মধ্যে আমি সার্ভ করে নিচ্ছি। কেমন লেগেছে আজকে আমার ব্রোকলির ধোকার ডালনা? প্লিজ সম্পূর্ণ রেসিপিটা দেখবে, না হলে বুঝতেই পারবে না যে আমি কিভাবে বানিয়েছি ব্রোকলির ধোকার ডালনা। আর সম্পূর্ণ রেসিপি দেখার পরে প্লিজ একটা লাইক করে দিও। আর যদি কোনো নতুন বন্ধু এসেছো, ভালো লাগলে তাহলে সাবস্ক্রাইব করে দিও। উপরে দেওয়া আছে বেল আইকন, ক্লিক করে অন করে দিও। আশা করি তোমরাও কিন্তু এই হেলদি রেসিপিটা একবার বানিয়ে ট্রাই করতে পারো। আর যারা ব্রোকলি খেতে ভালোবাসো না বা ব্রোকলি খেতে ভালো লাগে না, তারাও কিন্তু হাত চেটেপুটে খাবে। তো আজকের মতো আসি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে।